বন্ধুরা, যেখানে এসসিও সামিটে ভারত ও রাশিয়ার শীর্ষ নেতা অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একে অপরের সঙ্গে মিটিং করেন। এর ওপর সমস্ত পশ্চিমী দেশগুলোর সঙ্গে সঙ্গে আমেরিকা ও চীনেরও অনেক তীক্ষ্ণ নজর ছিল। অন্যদিকে রাশিয়া ও ভারত একটা অনেক বড় ডিল তার আগেই সাইন করে নিয়েছে। আসলে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বাঁধানোর পর সমস্ত পশ্চিমী দেশ ও আমেরিকা রাশিয়ার ওপর অনেক আর্থিক প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছিল, যাতে রাশিয়া অন্তরাষ্ট্রীয় স্তরে বাণিজ্য না করতে পারে আর রাশিয়ার অর্থব্যবস্থার অনেক লোকসান হয়। সেটার সঙ্গে মোকাবিলা করার জন্য রুশ গোটা দুনিয়াকে অনেক সস্তায় তেল দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আর এটা ভারতের জন্য অনেক ভালো অফার ছিল। ভারত রাশিয়ার অফারকে অ্যাকসেপ্ট করে এবং রাশিয়ার তেল কেনা শুরু করে দেয়। কিন্তু যেহেতু ভারত রাশিয়াকে আমেরিকান ডলারে পেমেন্ট করতে পারবে না, এর জন্য ভারত ও রাশিয়া একসঙ্গে মিলে পেমেন্টকে রুবেল ট্রেডের মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে, যার দরুন ভারত ও রাশিয়া নিজেদের মুদ্রা ব্যবহার করবে বাণিজ্য করার জন্য। আর এখন এর দরুন ভারত একটা অনেক বড় পদক্ষেপ নিয়েছে। অ্যাকচুয়ালি ভারত তার ওই ব্যাংকের নাম প্রকাশ করেছে যে রাশিয়ার রুবেলকে অ্যাকসেপ্ট করবে, আর যার মাধ্যমে ভারত রাশিয়ার সঙ্গে রুবেল ট্রেড মেকানিজম শুরু করতে চলেছে। আর এই ব্যাংক ভারতের সবচেয়ে বড় ব্যাংক অর্থাৎ এসবিআই এর সঙ্গে সঙ্গে ভারতের আরো কিছু ব্যাংক যারা রাশিয়ার সঙ্গে রুবেল ট্রেড মেকানিজমের দরুন কাজ করার জন্য অনেক উৎসুক। বন্ধুরা, যখন একবার ভারত ও রাশিয়া এই পেমেন্ট সিস্টেম স্থাপন করে দেবে, তখন ভারত ও রাশিয়ার মাঝে বাণিজ্য অনেক দ্রুত বাড়বে। সেই সঙ্গে দুই দেশের মাঝে যে আর্থিক সম্পর্ক রয়েছে সেটাও অনেক দ্রুত বাড়বে। রাশিয়া সদ্যই কেবল এক বছরের মধ্যে ভারতের মোট অয়েল মার্কেটের 16% নিজের দখলে করে নিয়েছে, আর এমনটা করার জন্য রাশিয়া অনেক দেশকে পেছনে ফেলে দিয়েছে, যাদের মধ্যে সৌদি আরব একজন ছিল। যদিও এখন সৌদি আরব নিজেরা সম্পূর্ণ চেষ্টা করে রাশিয়াকে অনেক কম মার্জিনে পুনরায় পেছনে ফেলে দিয়েছে, কিন্তু যেই গতিতে রাশিয়া ভারতের অয়েল মার্কেটে নিজের দখলদারি বাড়িয়েছে তা সত্যি দেখার মতো। 7,50,000 ব্যারেল তেল রাশিয়ার থেকে নিচ্ছে, যেখানে মাত্র এক বছর আগে মানে 2021 সালে ভারত রাশিয়ার থেকে কেবল 2 লাখ ব্যারেল তেল কিনত। মানে আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি ভারত ও রাশিয়ার বাণিজ্য কি গতিতেই না বেড়েছে। এছাড়া বিশ্বের অনেক বড় বড় ব্র্যান্ডও রাশিয়াকে বয়কট করছে, যেই কারণে রাশিয়ার বাজারে অনেক বড় জায়গা খালি রয়েছে। আর এই আর্থিক অপশনের ফায়দা তোলার জন্য অনেক ভারতীয় কোম্পানিও নিজেদের কোমর বেঁধে নিয়েছে। অন্যদিকে চীনেরও অনেক কোম্পানি রাশিয়ার ভেতরে অনেক দ্রুত বিস্তার লাভ করছে। এর মাঝে ভারতীয় কোম্পানিগুলোর জন্য রাশিয়ার বাজার অনেক ভালো প্রমাণিত হতে পারে, কারণ রাশিয়ান মানুষরা শুধু চীনা পণ্য কিনে ক্লান্ত হয়ে পড়েছে। তারা চায় আরো অনেক দেশ নিজেদের পণ্য সামগ্রী রাশিয়াতে নিয়ে আসুক। এর কারণে ভারতীয় কোম্পানির জন্য রাশিয়ার ভেতরে বিস্তার লাভ করা অনেক ভালো প্রমাণিত হতে পারে, কারণ এই সময় রাশিয়ার মার্কেটে কম্পিটিশন অনেক কম রয়েছে। আর রাশিয়া নিজেও ভারতের সঙ্গে তার বাণিজ্য বাড়াতে চায়, যাতে সে ভারতকে আমেরিকা ও অন্যান্য পশ্চিমী দেশগুলোর প্রভাব থেকে বাঁচাতে পারে। ওদিকে বন্ধুরা, অপর খবর রাশিয়া থেকে বেরিয়ে সামনে আসছে, যেখানে রাশিয়ার একটা সিদ্ধান্ত সাধারণ নাগরিকদের মন জয় করে নিয়েছে। আসলে বন্ধুরা, এখন রাশিয়া ভারতীয় যাত্রীদের জন্য ভিসা ফ্রি যাত্রার সুবিধা প্রদান করতে চলেছে, যার জন্য ভারতীয়দের রাশিয়া যাত্রা করতে কোনো রকম ভিসার প্রয়োজন পড়বে না। এছাড়া এর ফলে রাশিয়ার অর্থব্যবস্থার অনেক ফায়দা হবে। ভিসা ফ্রি যাত্রা সুবিধা রাশিয়া সদ্যই ইরানের জন্য জারি করে দিয়েছে, আর এখন খুব দ্রুত ভারতের জন্য এই সুবিধা শুরু করতে চলেছে। ওদিকে কিছু সময় আগে রাশিয়া মোটামুটি 52টা দেশের জন্য ইলেকট্রনিক ভিসা খোলার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে এটাকে শুরু করা যায় না। যদিও এখন রাশিয়া ভারতের সঙ্গে নিজের আর্থিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য এমন পদক্ষেপ খুব দ্রুত নিতে পারে। বন্ধুরা, আপনারা এই কথাটা জেনে খুব অবাক হবেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও কেবল 2022 সালের প্রথম 6 মাসেই 13,000-এর থেকে বেশি সাধারণ ভারতীয়রা রাশিয়া যাত্রা করে ফেলেছেন, আর এই বছরের শেষেই পরিসংখ্যান আরো বাড়তে চলেছে। বন্ধুরা, মহামারীর পর যবে থেকে দেশগুলো নিজেদের সীমা খোলা শুরু করেছে, তবে থেকে মোটামুটি 48% ভারতীয় যাত্রী রাশিয়া যাত্রায় গেছে, যা করোনা ভাইরাসের আগের পরিসংখ্যানের তুলনায় 40% বেশি। মানে অনেক বেশি ভারতীয় অন্যান্য দেশের তুলনায় রাশিয়া যাত্রার প্রতি বেশি গুরুত্ব দেখাচ্ছে, যেটা ভারত ও রাশিয়ার সম্পর্কের জন্য অনেক ভালো ব্যাপার। বন্ধুরা, কথা হোক রুবেল ট্রেডের বা রাশিয়ার ভারতীয় যাত্রীদের জন্য ভিসা ফ্রি সুবিধা ঘোষণার, এই সবকিছু থেকে একটা বিষয় তো পরিষ্কার হয়
নয়, ভারত ও রাশিয়া বিশ্বের পরিবর্তনশীল সিচুয়েশনেও একে অপরের সঙ্গে নিজের সম্পর্ক এবং আর্থিক সহযোগকে অনেক দ্রুত বাড়াচ্ছে। ওদিকে ভারত আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর সঙ্গে নিজের সম্পর্ক একদিকে রেখে এগোচ্ছে, যাতে রাশিয়া ও আমেরিকার মাঝে ভারতকে কোনো একটা দেশকে বেছে নিতে না হয়। তো বন্ধুরা, ভারতের পরম মিত্র হিসাবে আপনাদের প্রিয় কে?